আপনারা তো জেনজি তাই না? আমরা তো আপনাদের সাথে আন্দোলন করেছি রাজপথে। ভালো আছেন সবাই না? এই যে আপনারা খেলাধুলা করছেন, বিষয়টা খুবই ভালো লাগছে। আপনারা কি জানেন আমাদের যে বিএনপি একটা পরিকল্পনা রয়েছে যে খেলাকে পেশা হিসেবে পরিণত করা? এটা কি আপনারা জানেন? এই যে আপনারা যে খেলছেন, অনেকেই একটা সময় বয়সে পর আর খেলাধুলাটা কন্টিনিউ করা হয় না, কারণ এটা অনেক সময় এটা ভবিষ্যৎ কি হবে এটা বিবেচনা করে অনেক সময় আপনারা পিছিয়ে আসেন। বিএনপি একটি পরিকল্পনা রয়েছে যে খেলাধুলাকে পেশা হিসেবে পরিণত করার জন্য, এবং বিএনপি আরো নানাবিধ পরিকল্পনা রয়েছে। তো আপনারা সেগুলো একটু খেয়াল করবেন। যেমন ধরেন বিএনপির ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষকদের জন্য কৃষক কার্ড রয়েছে, এবং পরিবেশের জন্য খালগুলোকে আবার পুনরুদ্ধার করা নানাবিধ পরিকল্পনা রয়েছে। এবং ঢাকা আটের যে ধানের শীষের প্রার্থী, যিনি প্রাক্তন মেয়র ছিলেন, প্রাক্তন মন্ত্রী ছিলেন, এবং তিনি মেয়র থাকাকালীন আজকে আপনারা সন্ধ্যা হলে দেখেন না যেমন ফগার মেশিন দিয়ে মশা নিধন করা হয়, সেটি বাংলাদেশের প্রথম আনিন মির্জা আব্বাস। এবং এই ঢাকা শহরে যে খেলাধুলার মাঠ রয়েছে সেগুলোকে পুনরুদ্ধার কাজও তিনি করেন। এবং বিল্ডিং কোড যেগুলো দেখতেছেন, বিল্ডিং কোড তিনি বাস্তবায়ন করে দিয়ে যান। অর্থাৎ তিনি তার সারা জীবনটাই এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে গিয়েছেন। আমরা দেখছি একটা অথর্ব একজন ক্যান্ডিডেট রয়েছেন, যিনি না সারা দিন শুধুমাত্র ওনার বিষোদগার এবং মিথ্যা অপবাদ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তো আপনারা তরুণ প্রজন্ম, আপনাদের ভুল পথে যাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে কম। আপনারা নিজেদেরকে এবং দেশ নিয়ে প্রার্থীদের নিয়ে স্টাডি করবেন। এবং আমাদের আব্বাস ভাই আপনাদেরকে সালাম জানিয়েছেন, এবং তিনি আপনাদের নিয়ে খুব কনসার্ন, তরুণদের নিয়ে। তরুণদের মতো করেই তিনি করতে চান ঢাকা আটকে। আপনাদের দোয়া চেয়েছেন। আপনারা সকলে 12 তারিখ পরিবারের সকলকে নিয়ে, বন্ধু বান্ধব সকলকে নিয়ে সকাল সকাল ধানের শীষে ভোট দিবেন। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ঠিক আছে। আপনি পেয়েছেন? আপনার ভোটার হয়েছেন তো নাকি? জি। আচ্ছা, আমরা শাহজাহানপুরেরই মানুষ।